সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ পাক তার পবিত্র ঘরে সে তারই গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান রবের দরবারে নত শিকরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن إنك خلقتنا ورزقتنا وهديتنا يا رب العالمين। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র জুমার দিন, সাপ্তাহিক বড়দিন, সাপ্তাহিক ঈদের দিন, 1446 হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের আজকের 30তম দিবস। আজকে সর্বশেষ জুমা, রবিউল আউয়াল মাসের সর্বশেষ জুমা। আজকের এই দিনে আমরা আল্লাহ পাকের পবিত্র ঘরে আশ্রিত হলাম। আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে তার পছন্দের জায়গা পবিত্র ঘর মসজিদে আসতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, আলহামদুলিল্লাহ। আজকের খুতবার বিষয় আমরা নির্ধারণ করেছি নাতাইজু মুখালেফাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা, বিরোধিতা করা, তার আদর্শের খেলাফ চলা, ভয়াবহ পরিণতি সম্পর্কে আমরা আজকের আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণের সফলতা। আজকে হচ্ছে বিরোধিতার পরিণাম, বিরুদ্ধাচরণে কি পরিণাম সম্পর্কে আমরা আলোচনা করব। একথা স্বতঃসিদ্ধ যে রসুলের অনুসরণ এবং অনুকরণের বিপরীত হচ্ছে আল মুখালাফা, বিরুদ্ধাচরণ করা। অনুসরণ অনুকরণ না করাই হচ্ছে বিরোধিতা করা। আর এই বিরোধিতা করা, বিরুদ্ধাচরণ করা যে কোনো পদ্ধতিতে হতে পারে, যে কোনো সূরাতে হতে পারে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য দোনোভাবে হতে পারে। অল্প হতে পারে, বেশি হতে পারে। আল মুখালাফাতু বিআইয়ি শিকলিন মিন আশকালিহা যাহির আল মুখতাফি বিনা আল কালিল আল কাসীর। প্রকাশ্যভাবে হতে পারে, আবার ভিতরে ভিতরে কি হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। যে ধরনের হোক না কেন, আল্লাহ রসুলের আদর্শের বিরোধিতা করা, এর পরিণাম হচ্ছে ভয়াবহ। কোরআন কারিমের সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম।
তাদের ভয় করা উচিত যারা তার আদেশের বিরোধিতা করে তথা রাসূলের আদেশের বিরোধিতা করে। তাদের উপরে এই বিরোধিতা করার কারণে ফিতনা পতিত হবে, অথবা তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা আল্লাহ রসুলের বিরোধিতা করবে, বিরুদ্ধাচরণ করবে, তাদের ভয়াবহ ফিতনা এবং বিপর্যয় তাদের গ্রাস করে নেবে এবং পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তাই তাফসির ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে আয়ামরির রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিলিহি ও মানহাজিহি ও তরিকতি ও শরীয়তিহি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, তার পথ এবং পদ্ধতি, তার তরিকা এবং তার শরীয়তের বিরোধিতা করা যারা করে তাদেরকে ভয় করা উচিত। তারা যেন নিশ্চিন্তে এটা না করে। সুতরাং মানুষের তার কথা কাজের মূল্যায়ন কখন হবে? ফাতুজানুল আকওয়াল ওয়াল আমালু বিআকওয়ালিহি ওয়া আমালিহি, মানুষের কথা এবং তার আমল এবং তার যত কর্মতৎপরতা আছে সবগুলি ওজন করা হবে আল্লাহ রসুলের কথা এবং আমলের মাধ্যমে। অর্থাৎ আমরা যা বলবো বা আমরা যা করব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাদৃশ্য হতে হবে, তার আমলের সাদৃশ্য হতে হবে। ফামা ওয়াফাকা যালিকা কুবিলা, সুতরাং আল্লাহ রসুলের কথা এবং কাজের সাথে মিল হলে, সামঞ্জস্য হলে সেটা কবুল হবে। ওমা খালাফাহু ফাহুয়া মারদুদুন আলা কাইলি ফাইলি কায়না মাকা, আর যখন আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ হবে, তার বিপরীত হবে, সেটা যেই বলুক না কেন সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না, প্রত্যাখ্যাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা। সূরাতুন নিসা 115 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে ব্যক্তি হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরে, সুপথ প্রাপ্ত হওয়ার পরে রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের পথ বাদ দিয়া অন্য পথ অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যাইতে চাইবে সেদিকে আমি তাদেরকে ফিরাইয়া দেব। অনুসলিহি জাহান্নাম, আর পরিণামে তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। ওয়াসাআত মাসীরা, আর জাহান্নাম হলো সবচাইতে খারাপ ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলছেন যে হেদায়েত প্রাপ্ত হওয়ার পর, সুপথ প্রাপ্ত হওয়ার পর কোনো ব্যক্তি যদি রসুলের বিরুদ্ধে আচরণ করে এবং রসুলের অনুসরণ করে মুমিনেরা যে পথে চলছে সেই পথ বাদ দিয়া, মুমিনদের পথ বাদ দিয়া কাফির, মুশরিক, বেঈমান, নাস্তিকের পথ অনুসরণ করে, আল্লাহ পাক বলেন সে যদি সেদিকে যেতে চায় আমি বাধা দেব না, আমি সেই দিকে তাকে যাওয়ার সুযোগ করে দেব। কিন্তু পরিণাম তার ঠিকানা হবে কোথায়?
জাহান্নাম। আর জাহান্নাম কি ভালো জায়গা? জাহান্নাম হচ্ছে সবচাইতে মারাত্মক ঠিকানা। বলেন নাউজুবিল্লাহ। হেদায়েত সুস্পষ্ট হওয়ার পর নবী এসেছেন, আল্লাহর কিতাব এসেছেন, এটাই হচ্ছে হেদায়েত সুস্পষ্ট হওয়ার মানে কি সবচাইতে বড় নিদর্শন। নবী আসার পরে, কিতাব আসার পরে আর অস্পষ্টতা থাকে না। এর ধারাবাহিকতায় প্রতি যুগে এই কোরআনের হেদায়েত এবার নবীর হেদায়েত সকলের কাছে সুস্পষ্ট। এই পথ বাদ দিয়ে যারা নবীকে সাথে বিরুদ্ধে আচরণ করে ভিন্ন পথ অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি সেই পথেই যেতে দিব, আমি তাদেরকে বাধা দিব না, কিন্তু তাদের পরিণাম হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে আমার রাসূলের অনুসরণ করতেই হবে। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের বিস্তীর্ণ অঙ্গনে অনুকরণ করতে হবে কার? আল্লাহ রাসূলের। একমাত্র আল্লাহ রাসূল হচ্ছে আমাদের অনুসরণের আদর্শ, তিনি হচ্ছে আমাদের মডেল। ওয়া হুয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুল, সমস্ত মুসলমানদের মধ্যে নবীদের পরে যার স্থান, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীদের পর সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠকে আবু বকর, তারপরে ওমর। একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মানে নবী রাসূল বাদ দিয়ে সমস্ত নবীদের উম্মতের মধ্যে, শেষ নবীর উম্মতের মধ্যে সেরা হচ্ছে দুজন, আবু বকর, ওমর। আল্লাহু আকবার। তাহলে আবু বকর সেরা মানুষ, তিনি হচ্ছেন আল্লাহ রাসূলের সবচাইতে বিশ্বস্ত, আল্লাহর কাছে বিশ্বস্ত সাহাবী, আল্লাহর বন্ধু, আল্লাহ রাসূলের পাশে যিনি ঘুমিয়ে আছেন, তিনি কি বলছেন? লাস্তু তারিকান শাইয়ান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বিহি ইল্লা আমিনতু বিহি। লাস্তু তারিকান শাইয়ান কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বিহি ইল্লা আমিনতু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন, যে আমলগুলি করেছিলেন, সেই আমল আমি একটাও ছেড়ে দিব না। লাস্তু তারিকান শাইয়ান, তারেকা মানে তরক করা, ছেড়ে দেওয়া, যে আমি একটা আমলও কি ছেড়ে দেব না, আমি সবগুলি করব। আমাদের অনেকের কথা আছে না, যে এতগুলি করে পারবো নাকি, বলে না হুজুর এত কিছু করে পারবো নাকি, একটু নামাজ দোয়া পড়ি, রমজানের রোজা রাখি, বেশি কিছু করতে পারবো না। কেন পারবেন না? সাহাবেকরা আমরা করছেন, তাবিন, তাবে তাবিন, আইমে মুস্তাহিদ, বুজুর্গানে দিন, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের কি করতে হবে? এ কথা বলা যাবে না যে আমি পারবো না, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দার পক্ষ থেকে চেষ্টাটা, যে তার শক্তির সামর্থ্য অনুযায়ী আমাকে পাওয়ার জন্যে, পরকালের সুখ শান্তির জন্যে সে চেষ্টা করে কিনা। এই চেষ্টার মধ্যে ত্রুটি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু চেষ্টা অব্যাহত থাকবে। এটাই আল্লাহ পাক কি চান। তা বলতেছে যে একটা আমলও আমি ছেড়ে দিব না। এইরকম কথা তো আমাদেরও হওয়া উচিত, কি বলেন, ঠিক কিনা? আমাদের প্রত্যেকের এইরকম আকাঙ্ক্ষা হওয়া উচিত যে আল্লাহ রাসূল যে কাজগুলি করেছেন, যে আমল করেছেন, যে সুন্দর সুন্দর আমল করেছেন, সেই সুন্নাহর আমলগুলি আমরাও কি করব ইনশাআল্লাহ। কেননা ইন্নী আকশা ইন তারাকতু শাইয়্যাম মিন আমরি আনাজিগা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কই আমার ভয় হয় যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি আমল ছেড়ে দেই, তাহলে আমার জীবনে বক্রতা আসবে, আমার জীবনে হতাশা আসবে,
আমার জীবনে দুর্গতি নেমে আসবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিপরীতে পৃথিবী কোথাও কোনো ভালো কাজ, উত্তম কাজ, উত্তম আদর্শ হতেই পারে না। প্রত্যেক মুমিনকে এ কথা বিশ্বাস করতে হবে। আল্লাহ রসুলের যত আদর্শ আছে সব আদর্শের মধ্যে মানবতার জন্য রয়েছে অভূতপূর্ণ কল্যাণ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। এরকম চিন্তাই করা যাবে না যে এই সুন্নাতের বিপরীতে একটা ভালো জিনিস কি রয়েছে। আপনি হয়তো কোনো সময় আমল করতে পারেন নাই, সেটা ভিন্ন কথা, বরং আফসোস করতে হবে আমি কেন এটা করতে পারলাম না। কত বুঝতে পারছি? সাহাবা একরামদের এই অবস্থা। তিনি কোন সাহাবী? হাদা কওলু আউয়ালু মান আমানা, যিনি সর্বপ্রথম ঈমান এনেছিলেন, ওয়া আউয়ালু খলিফাতিল লিল মুসলিমিন, যিনি মুসলমানদের প্রথম খলিফা। ইন্না মুখালাফাত আমরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালালুন ওয়া ফাসাদুন কাবীরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত করা, তার বিরুদ্ধাচরণ করা, এটা সুস্পষ্ট গুমরাহি এবং বড় বিপর্যয়। তাওয়াহাদাল হাক্কু তাবারাকা তাআলা সাহেবা বিল খাজলান ওয়াল আযাবিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে ওয়াদা করেছেন, যারা রসুলের বিরুদ্ধে আচরণ করবে তাদেরকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করবেন এবং তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবে নিপতিত করবেন, নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং দুনিয়া আখিরাতের লাঞ্ছনা এবং যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেই হবে। তার কোনো একটি সুন্নাতের বিরুদ্ধে আচরণ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যারা বিরোধিতা করেন, যারা এই শরীয়তের পরিবর্তন করে নতুন কিছু যারা আবিষ্কার করে, যারা রসুলের বিরুদ্ধে আচরণ করে, খেলাফ করে, তাদের সম্পর্কে আল্লাহ রসুল অশনি সংকেত দিয়ে বলেছেন যে হাদিসটি বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি কবরস্থানে আসলেন। আতাল মাকবারা ফাকালা আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন। কবরবাসীকে সালাম দিয়ে কবরের পাশে দাঁড়ালেন। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহ নবী বলেন, ও কবরবাসীরা, তোমরা আমাদের সালাম গ্রহণ করো, ওসরি আমরা তোমাদের সাথে সংশ্লিষ্ট হব, মিলিত হব। এটা কবর জিয়ারতের নিয়ম। কবরের পাশে দাঁড়িয়ে কবরে আহলে কবর যারা আছে তাদের কি করতে হয়? সালাম দিতে হয়। এবং একথা বলতে হয় যে মানে ওসিরেই আল্লাহ চাহে তো আমরা তোমাদের সাথে মিলিত হব। আমরা মিলিত না হয়ে কোনো উপায় আছে? একের পর এক কি আমাদের সবাইকে কি যেতে হবে। এরপরে আল্লাহ রসুল বললেন, উদিত্তু আন্না কদ রাআইনা ইখওয়ানানা। উপস্থিত সাহাবা একরামদেরকে বললেন, আমার মনের বড় বাসনা, আমি চাই আমার ভাইদেরকে একটু দেখার জন্যে, আমার ভাইদেরকে একটু দেখতে চাই। কলু আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম বললেন, হে আল্লাহ রসুল, আমরা কি আপনার ভাই না? আমরাই তো আপনার ভাই। আবার কোন ভাইদেরকে দেখবেন? ক্বালা আনতুমা সাহাবী। আল্লাহ নবী বললেন, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সহচর। ওয়া ইখওয়ানুল্লাযীনা লাম ইয়াতু বাদু। আর আমি যাদেরকে ভাই বলে আখ্যায়িত করছি তারা এখনো আসে নাই, পরবর্তী যুগে কি আসবে। ফাকালু কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বাদু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রসুল, এখন পর্যন্ত যারা এই দুনিয়া আগমন করে নাই, যাদেরকে আপনি ভাই বলে আখ্যায়িত করছেন, আপনার উম্মতদের থেকে তাদেরকে কিভাবে চিনে নেবেন কিয়ামতের ময়দানে? কিয়ামতের ময়দানে তাদের পরিচয় কিভাবে আপনি লাভ করবেন? ফাকালা আরাইতা লাউ আন্না রাজুলান লাহু খুয়ালুন গুররুম মুহাজ্জালাতুন বাইনা যাহরাই খুয়ালিন দুহুমিন বুহুমিন। আল্লাহ রসুল বলেন, দেখো আমি একটা দৃষ্টান্ত দেই। কোনো ব্যক্তির
কিছু ঘোড়া আছে, অনেকগুলি ঘোড়া আছে। সেই ঘোড়ার মধ্যে মানে বিভিন্ন রঙের ঘোড়া আছে। সেই ঘোড়াগুলির মধ্যে একটি ঘোড়া যদি থাকে শুভ্র কপাল বিশিষ্ট, 7 কপাল বিশিষ্ট, সেই ঘোড়াটিকে আলাইয়ের ফুখাইলাহু, সেই ঘোড়াটিকে ঘোড়ার মালিক কি সহজে চিনে নিতে পারবে না? পারবে কিনা? সাহাব একরাম বললেন কলু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাব একরাম বললেন যে আল্লাহ রসুল, এটা একদম সহজেই চিনে নিতে পারবে, কারণ সব ঘোড়ার মধ্যে একটি ঘোড়া হচ্ছে কি 7 কপাল বিশিষ্ট, সাদা কপাল বিশিষ্ট। সেটিকে সকল ঘোড়ার থেকে বেছে নেওয়া খুবই সহজ বিষয়। আল্লাহ রসুল বলেন তাইলে শোনো, ক্বালা ফাইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জিলিনা মিনাল উযু। কিয়ামতের ময়দানে যখন কোটি কোটি মানুষ উপস্থিত হবে, তাদের মধ্যে আমার উম্মতেরা আসবে কিভাবে জানো? যাদের কপালে নূর চমকাবে। সুবহানাল্লাহ। যাদের কপালে কি চমকাবে? নূর। মিনাল উযু, এই যে উযুর স্থানগুলি, উযু করার সময় যে সমস্ত স্থানগুলি ধৌত করা হয়, সেই স্থানগুলি দিয়ে নূর চমকাবে। তা যারা উযু করে নাই, নামাজ পড়ে নাই, তাদের তো চমকাবে না। চমকাবে? চমকাবে না। তাহলে আমি সহজেই তাদেরকে আমি চিনে নিতে পারবো। এভাবে আমি আমার উম্মতদেরকে চিনে নেব। ওয়ানা ফারাতুহুম আলাল হাউজ, আর আমি হাউজে কাউসারের অগ্রগামী হব, আমি সেখানে প্রথম গিয়ে উপস্থিত হব। আলা লা ইয়াজাদান্না রিজালুন মান হাউজি কামা ইয়াজাদান্নাল বাইরুদ্দালু। উঠে দেখলাম পানি পান করার জন্যে ঠেলাঠেলি করে কে আগে পান করবে, তেমনি করে ওই হাউজে কাউসার থেকে লোকেরা পানি পান করার জন্যে মানে সেখানে কি যাবে, পানি পান করার জন্য চেষ্টা করবে। আর আমি তাদেরকে ডাকতে থাকব, একের পর এক তারা কি পানি পান করে। উনাদিহিম আলা হালুম্মু, যে আসো 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 তোমরা পানি পান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে থাকবে হাউজে কাউসার, হাউজে কাউসারের পানি পান করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কি দান করেছি? কাউসার দান করেছি। এই কাউসারের অনেক অর্থ আছে, এখানে প্রধান যে অর্থটা সেটা হচ্ছে হাউজে কাউসার। এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। হাউজে কাউসারের পাশে বসে উম্মতদেরকে পানি পান করাবেন। লোকেরা দলে দলে যাবে, পান করবে। হঠাৎ করে বলা হবে, একদল লোক যাবে, ফায়াকুলু ইন্নাহুম কদ বাদদালু বাদাকা ফাকুলু সুহুকান সুহুকান। একদল লোক যাবে পানি পান করার জন্যে। অন্য হাদিসের ভিতর আছে হঠাৎ করে একটা পার্টিশন পড়ে যাবে। হঠাৎ করে একটা কি পড়ে যাবে? পার্টিশন। পার্টিশন পড়ে যাওয়ার পরে তো আল্লাহ রসুল তাদেরকেও দেখতে পাবেন না, ওরাও দেখতে পাবে না। তখন আশ্চর্য হয়ে বলবেন, কেন পার্টিশন বললো? ওরা তোমার উম্মত। তখন বলা হবে, হে আল্লাহ নবী, আপনি এত কষ্ট করে যে দিন প্রতিষ্ঠা করেছেন, কোরআনের আলো জ্বালিয়েছেন, এরা আপনার পরবর্তী সময় এই শরীয়তের ভিতরে, এই তরিকতের ভিতরে, এই ইসলামের ভিতরে তারা বেদাত সৃষ্টি করেছে, তারা বিকৃত করেছে, আপনার বিরুদ্ধে আচরণ করেছে, তারা পরিবর্তন সাধন করেছে, নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো তারা শরীয়ত বানায় কি নিয়েছে। ইন্নাহুম কদ বাদদালু বাদাকা, আপনার পরে তারা তাবদিল করেছে, পরিবর্তন করে দিয়েছে। আপনার যে তরিকা ছিল, শরীয়ত ছিল, সেই শরীয়তে তারা কাটছাঁট করে কি পরিবর্তন করে ফেলছে। তখন আল্লাহ রসুল বলেন, আমি তখন বলবো সোকান সোকান। অন্য হাদিস আছে লিমান গাইয়ারা বাদি, আমার পরে যারা এই শরীয়তকে পরিবর্তন করেছে তারা দূর হও, দূর হও, দূর হও। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দান খুব ভয়াবহ, সঙ্গীন, কঠিন জায়গা, যেখানে আল্লাহ রসুল হবেন শাফিউল লিল মুজনিবিন,
গুনাহগারদের জন্য তিনি হবেন সুপারিশকারী। সেইখানে যদি রসুল কোনো উম্মতকে তাড়িয়ে দেয় তাহলে তার নাজাতের আর কোনো উপায় থাকবে নাকি? জোরে বলেন, থাকবে? থাকবে না। তা যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করবে, রসুলের আদর্শের বিরুদ্ধে আচরণ করবে, সুন্নাতের খেলাফ চলবে, সেটাকেই তাদের কামিয়াবি মনে করবে, সাফল্য মনে করবে, তাদের এই অবস্থা হবে। দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে, আর পরকালেও তারা আল্লাহ রসুলের সুপারিশ পাবে না এবং আল্লাহ পাকের জান্নাত থেকে তারা বঞ্চিত থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে আল্লাহ রসুলের আদর্শ মেনে চলার, তার সুন্নাতের উপর চলার জন্য আমাদের আপ্রাণ কি করতে হবে? চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইন্না নাফরা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালু আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালি ফি সিররি। একদল সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে এসে বিবিদের কাছে জিজ্ঞাসা করলো আল্লাহর নবী গোপনে গোপনে কি আমল করে। আল্লাহর নবীর আমল শুনে তারা বললেন, ফাকালা বাদুহুম লা তাজাব্বাজুন নিসা, আমি জীবনে বিবাহ শাদী করব না। ওয়াকালা বাদুহুম লা কুলুল লাহামা, আমি কোনো গোশত খাবো না, নিরামিষ খাবো। ওয়াকালা বাদুহুম লা আনামু আলা ফিরাশিন, আবার কেউ বললেন আমি রাত্রিবেলা বিছানায় আমি পিঠ লাগাইয়া শুইব না। মানে এক এক ধরনের মুজাহাদা করে নিজেকে ডেভেলপ করার জন্যে, আমল ডেভেলপ করার জন্যে এ কথা কি মানে তারা বললেন যে আমাদেরকে বেশি বেশি কী করতে হবে? আমল করতে হবে। বেশি বেশি আমল না, বরং ভারসাম্যপূর্ণ আমল রসুল যেভাবে করেছেন সেইভাবে করতে হবে। আল্লাহ রসুল এই কথা শুনে মেম্বারে দাঁড়ালেন, ফাহামিদাল্লাহু ওয়া আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন, তার সানাখানি করলেন। ফাকালা মা বালু আকওয়ামিন ক্বালু কাযা ওয়া কাযা, কি হলো ওই সম্প্রদায়ের যারা এরকম এরকম বলল, লাকিন্নী উসাল্লি ওয়া আনামু, আমি তো নামাজও পড়ি, রাতের বেলা আবার ঘুমও যাই, আমি প্রতিদিন সারা রাত দাঁড়াই আমি কি নামাজ পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাত দিতে এশারের পর ঘুম যেতেন, শেষ রাতিতে উঠে কি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। ওয়ান আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি বা ইফতারও করি। ওয়া তাজাব্বাজুন নিসা, আমি বিয়ে শাদী করি। এগুলি হচ্ছে আমার সুন্নাত, এগুলি হচ্ছে আমার সুন্নাত, আমার তরিকা। এই তরিকা বাদ দিয়া বিয়ে শাদী না করে একবারে বৈরাগী হয়ে যাওয়া, বৈরাগ্যবাদ ইসলামের ভিতরে নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যবাদ না। ইসলাম হচ্ছে সামাজিক একটি জীবন বিধান, যেখানে পরিবার আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, সবগুলি আছে। একবার একাকিত্ব বরণ করা এটা ইসলামের মধ্যে সঠিক কাজ নয়। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হবে, আমার সুন্নাতকে পৃষ্ঠপ্রদর্শন করবে, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। বলে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? নিজেরা বানাইয়া তোনাইয়া বেশি আমল করলে কোনো সওয়াব হবে না, বরং আল্লাহ রসুল যেখানে যেভাবে বলেছেন সেইভাবে করাটাই হচ্ছে মানে সাফল্যের মানে দিক, মানে সাফল্যের সোপান। জোরে বলেন ঠিক কিনা? রসুল যেভাবে বলছেন সেইভাবে আমাদের কি করতে হবে? সব কিছু আমাদের কি করতে হবে? মা তাকুমুর রসুল ফাখুযুহু, রসুল যা নিয়ে এসেছেন, রসুল যা বলেছেন সেইটা তোমরা কি ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা নিষেধ করেছেন সেইটা তোমরা কি ছেড়ে দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এই হাদিসের ভিতরে আরো ভয়ঙ্কর কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, ফাকালা ইন্না নাসমাউ হাদিসা মিন হুদা, ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কাগজের টুকরা এনে, অন্য বর্ণায় আসছে এভাবে যে একটা কাগজের টুকরা তার হাতে ছিল, সেইটা তিনি পড়া শুরু করেছেন আর বললেন, হে আল্লাহ রসুল,
আমরা ইহুদিদের থেকে কিছু হাদিস শুনতে পাই তো জীবনা, যেগুলি আমাদেরকে আশ্চর্যজনিত করে, আমাদের মনে লাগে, ভালো ভালো লাগে। কথা বুঝতে পেরেছেন? আফাতার আন্নাক্তু বাদাহা, আপনার কি রায়, আপনার কি অভিমত, সেগুলি আমরা কিছু লিখে রাখি, সেগুলি আমরা অনুসরণ করি। কথা বুঝতে পেরেছেন? তখন আল্লাহ রসুল ধমক দিয়ে বললেন, কলা আমুতাহাব্বিকুন আনতুম কামা তাহাব্বাকাতিল ইহুদ ওয়ান নাসারা, তোমরা কি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছো, হতাশ হয়ে গিয়েছো, যেরকম ইহুদ এবং নাসারা হতাশ হয়ে গিয়েছিল। তাদের নবীর আনিত শরীয়তের উপরে তারা সন্তুষ্ট ছিল না, নবীর আদর্শের উপরে তারা সন্তুষ্ট ছিল না, এই জন্য তারা কাটছাট করে বানাইয়া টানাইয়া তারা জাতির সামনে পেশ করত। ইহুদি নাসারাদের অভ্যাস ছিল। তোমরা কি সেরকম কিছু করতে চাও নাকি? লাকাদ জিতুকুম বিহা বায়দাআন নাকিয়া, আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সুস্পষ্ট পরিচ্ছন্ন এক জীবন বিধান, পরিচ্ছন্ন এক জীবন বিধান, একটি পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ একটি শরিয়াত তোমাদেরকে আমি উপস্থাপন করেছি, তোমাদেরকে উপহার দিয়েছি। সুতরাং ভিন্ন কোনো জাতির থেকে কোনো কিছু নেওয়ার এবং সেখান থেকে গ্রহণ করার অবকাশ নাই। বলেন আল্লাহু আকবার। এই হাদিসে সুস্পষ্ট কথা যে আমরা অন্য কোনো জাতির থেকে কোনো আদর্শ আমরা গ্রহণ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য হাদিসে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাদৃশ্য গ্রহণ করবে তাদের সাথে হাসর নাসর হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি মুসলিম নাম ধারণ করে, আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আপনি যদি ইহুদি নাসারা পত্তলিক এবার নাস্তিকদের আদর্শ গ্রহণ করেন, আপনার কিয়ামতে হাসর হবে তাদের সাথে। বলেন নাউজুবিল্লাহ। এটা কি ভালো হবে না খারাপ হবে? আমাদের হাসর হবে আল্লাহ রসুলের সাথে, সাহাবে কিরামদের সাথে, আউলিয়া কিরামদের সাথে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং এটি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইটা তো একটা কথা, ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াউ ইল্লা ইত্তিবাই, জেনে রাখো তাওরাত নয় শুধু, এই তাওরাত যেই নবীর উপরে নাজিল হয়েছে, সেই মূসা যদি আবার জীবদ্দশায় যদি ফিরে আসে, আবার যদি জিন্দা হয়ে যায়, আর আমাকে বাদ দিয়া সেই মূসা আলাইহিস সালামেরও গত্যন্তর নাই আমার অনুসরণ ছাড়া, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ করা তার উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই এখন যদি মূসা আছে, ঈসা আছে, যত নবী, ওই সব নবীরাও যদি এখন আসে, কেউ নবুয়ত দাবি করতে পারবে না। এখন সবাই উম্মত হিসাবে কি আসতে হবে। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের আগে আলোচনা শুনছেন না যে ঈসা আলাইহিস সালাম আসবে নবী হয়ে না উম্মত হয়ে? উম্মত হয়ে আসবে। আল্লাহ রাসূল বলেন যে মূসাও যদি জিন্দা হয় তাহলে সেও তো আমার অনুসরণ করবে, তো তোমরা কোথায়? অন্য এক রায়াতে আছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার কুদরতে হাতে মুহাম্মাদের জীবন, লাউ বাদা আলাকুম মূসা, যদি মূসা আত্মপ্রকাশ করে আমার এই সময়, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, তোমরা যদি তার অনুসরণ করো আর আমার অনুসরণ ছেড়ে দাও, লা দালালতুম আন সাওয়ায়ে সাবিল, তাহলে তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে, তোমরা গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে কার? আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। আমার ভাইয়েরা, এক কবি বলেছেন, একদাস একসাবত পূর্ণা তোরা বর ফাওকে সার তু হামি না নেবে জোয়ে দরবদর। অনেকের ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, রসুলের সুন্নাহ ভালো লাগে না, ভালো লাগে কাফের বেঈমানেরটা। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কবি দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন যে আমাদের কাছে তো সব আছে, আছে কি না? পারিবারিক নীতি আছে, সামাজিক নীতি আছে, ব্যবসায়িক নীতি আছে, রাজনীতি আছে, রাষ্ট্র পরিচালনা আছে, আছে না নাই? কথা বলে আছে না নাই? আমরা কি পড়ে দেখি? আমরা তো পড়ি না, যার কারণে আমরা কি বুঝতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন না? 4 খলিফা রাষ্ট্র চালাইছেন না? কি দিয়া? কোরআন দিয়া। জোরে বলেন কি দিয়া? কোরআন দিয়া। একটা লোক এক ঝুড়ি মানে রুটি নিয়ে এসে যাচ্ছে,
রুটি নিয়ে রুটি মাথায়, রুটির ঝুড়ি মাথায়, আর বাড়িতে বাড়িতে গিয়ে বলে যে আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে একটু রুটি দেন, আমাকে একটু খাবার দেন। মাথায় কি কথা বলেন? মাথায় কি? মাথায় তো খাদ্য আছে, রুটি আছে। এই রুটি রেখে সে আবার রুটি খুঁজতেছে। এর মতো বেকুব এই দুনিয়ায় কেউ আছে? এতে পাগলও না ছাগলও না। জোরে বলেন ঠিক কি না? তা আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে তাই। কোরআন সুন্নাহর মতো, বিশ্ব নবীর মতো এবং ইসলামের মতো এই তিনটি বড় জিনিস আমানত। ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, এটি জীবন বিধান। কোরআন একটি পরিপূর্ণ সংবিধান। আর বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য রয়েছে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটি আমানত, বড় বড় নিয়ামত মুসলমানদের কাছে থাকার পরেও তারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, পৌত্তলিকদের পিছনে মানে ঘুরতেছে, মানে ভিক্ষুকের মতো, এই লোকটার মতো। জোরে বলে নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের কারো কোনো জায়গা থেকে ধার নিতে হবে না। যদি আমরা সেই পাশ্চাত্যের অনুসরণ করি তাহলে আমাদের কোনো লাভ নাই, বরং তাদের লাভ। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, কি তারা কি মুসলমানুনে জু ফেরেঙ্গি বনকার, ও ফেরেঙ্গি কি তারা কি হে মুসলমানু কি নেহি। ফ্রান্স, ব্রিটেনের তুমি অনুসরণ করবে, তাদের আদর্শ গ্রহণ করবে, এতে তাদেরই লাভ হবে, মুসলমানদের কোনো উন্নতি হবে না। हीरा न कर सिखा मुझे जलवाए दानिशो फिरंग, सुरमा था कूका मेरी खाके मदीना तेरो सो। डॉक्टर আল্লামা ইকবাল বলেন, পাশ্চাত্যের রন্ধে রন্ধে আমি ঘুরেছি, কোথাও শান্তি দেখি নাই। আমি তাদের সমস্ত আদর্শ আমি পড়েছি, দেখেছি, কোথাও শান্তি নাই। আমাকে তাদের এই সমস্ত আধুনিক তথাকথিত প্রগতি এবং আধুনিক আদর্শ আমার চোখ ঝলসাই দিতে পারে না। এই জন্যে যেহেতু মদিনাতুর রসুলের সুন্নাত সুরমা আমার চোখে লাগাইছিলাম বলে, সুবহানাল্লাহ। মদিনাতুর রসুলের সুন্নাতের সুরমা আমি লাগাইছিলাম, ওই চশমা দিয়েছিলাম। এই জন্য যে দ্বারা দেখতা হুঁ ওদার তু হি তুই হায়, যেদিকে আমি দেখি সেদিকেই দেখি রসুলের সেই সুন্নাতের সৌন্দর্য মতো আর সৌন্দর্য কিছুই নাই। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই বিশ্বমঞ্চে একমাত্র মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই নেতৃত্বে গোটা বিশ্ব মুসলিম যদি চলে তাহলে আবার এই পৃথিবীতে শান্তি আসা সম্ভব। কিন্তু অনেকে আমরা মুসলমান কিন্তু রসুলের সুন্নাত নাই, কিন্তু আমরা সুন্নি বলে দাবি করি, আবার মানি রসুলের আশেক বলে দাবি করি, ঠিক কিনা বলেন? কিন্তু যারা রসুলের প্রকৃত সুন্নাত পালন করে তাদেরকে গালি দেয়, তাদের কি দেয়? ওহাবি বলে আর অনেক কিছু বলে। এই জন্য কবি বলছেন, তুকু যাও সুন্নাতে আমদ কুজা বা মোহাম্মদ কয় বুয়াত নিসবত তোরা। নবীর সুন্নাত যদি না হয় তোমার জীবন নীতি, বলো দেখি মুহাম্মাদের সাথে কখন হবে তোমার প্রীতি। তোমার সাথে তো রসুলের কোনো সুন্নাতের কি নাই, সম্পর্ক নাই। তুমি আশেক বলো কোন মুখে? আশেক দাবি করতে হলে এখানে একটি যদি ঔষধের দোকান থাকে, এখানে যদি লেখা হয় যে এখানে দেশি বিদেশি সমস্ত ঔষধ খুচরা এবং পাইকারি বিক্রয় করা হয়, তাহলে আপনি যদি ঔষধ খোঁজেন যেইটার নাম বলেন সেইটাই কি, যখন না এটা তো নাই, এইটা তো নাই, এইটা তো নাই, অমুকটা তো নাই, শেষকালে একটা প্যারাসিটামল পাওয়া যায় না। তাহলে সেই ঔষধের দোকানের সাইনবোর্ডটা ভণ্ড না? জোরে বলেন কি ভণ্ড কি না? তাহলে আমরা রসুলের আশেক বলে দাবি করি, রসুলের সুন্নাত আমাদের থাকতে হবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। খেলাফে পয়গম্বর কসে রহ গুজিদ কে হার গেছে না খাহাত বা মঞ্জিল রসিদ। নবীর খেলাফ জীবন পথে পাড়ি দিবে যে ভাই, পারবে না যেতে কখনো তিনি আপন ঠিকানায় তাই। রসুলের সুন্নাত মহব্বত করে ভালোবেসে আমাদেরকে তা লালন করতে হবে, পালন করতে হবে, তাহলে আমরা সফল কাম হব।
দুনিয়ায় আমরা মর্যাদাবান হব, পরকালও আমরা রসুলের সুপারিশ যোগ্য আমরা উম্মতে পরিণত হতে পারবো। আর যদি নাকি তার খেলাপ করি তাহলে আমাদের চূড়ান্ত ঠিকানায় পৌঁছতে আমরা পারবো না। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये दुनिया चीज है क्या लोहो कलम तेरे हैं। মোহাম্মদকে ভালোবাসো যদি তবে ভালোবাসা পাবে আমার, লোহ কলম লবিবে তোমরা মাটির পৃথিবী সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি কি করতে পারো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে ওয়াদা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি আমাদের জীবনের সকল ক্ষেত্রের জন্য কি অনুকরণীয় আদর্শ। এই ওয়াদায় আবদ্ধ আমরা, এই ওয়াদা যদি যথাযথভাবে আমরা পূরণ করি তাহলে লৌহ কলম আর সে আজিম সবগুলি আমাদের জন্য আপন হবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সব সময় আমাদের কি থাকতে হবে? এক থাকতে হবে। কি থাকতে হবে? এক থাকতে হবে। আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না, যে তরিকায় থাকেন না কেন। আল্লাহ এক, রসুল এক, কোরআন এক এবং আমাদের কেবলা এক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ডক্টর আল্লামা ইকবাল বলেন মানফাতে কিহি ইস কৌম কি নুকসান ভি এক হি সবকা নবী দীন ভি ईमान भी एक, हरम पाक भी अल्लाह कुरान भी एक, कुछ बड़ी बात थी जो हो मुसलमान भी एक। ডক্টর আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, উনি ইংরেজি শিক্ষিত মানুষ, উনি ইংরেজি শিক্ষিত মানুষ, তথাকথিত বা মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, কিন্তু আজীবন ইসলামী জাগরণীয় কথা বলে গিয়েছেন, সারা বিশ্ব মুসলিমকে জাগ্রত করেছেন। বলেন আল্লাহু আকবার। যে এই ইসলামের যদি ক্ষতি হয় তাহলে আমাদের সকলের ক্ষতি, যদি ইসলামের উপকার হয় তাহলে আমাদের সকলের উপকার। তাহলে কি হলো? মুসলমান এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক কেবলা। তা আমরা কেন এক হতে পারবো না? ইনশাআল্লাহ পারবো। কেন ইনশাআল্লাহ? কারা কারা পারবো ইনশাআল্লাহ? দুহাত তুলে তুলে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কালেমা মুসলমানকে এক করে দিন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ করে আমাদেরকে সত্যিকারভাবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে চূড়ান্ত মঞ্জিলে মকসুদ জান্নাত লাভে ধন্য করুন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।